জনাব মোহাম্মদ হাসান আলী স্যার তার বক্তব্যের সঙ্গে আমি একমত। শুধু প্রতিষ্ঠান দিলেই হবে না, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটির কন্টেন্ট করতে হবে। একটা কথা আছে, সোনার বাংলাদেশ গড়তে গেলে আগে সোনার মানুষ হতে হবে। সোনার মানুষটা হলে সোনার বাংলাদেশ দেওয়া যাবে না। তেমনি সুনামধন্য প্রতিষ্ঠান করতে গেলে সুনামধন্য টিচারের দরকার। ইনপুট ডিফেন্স অফ আউটপুট, ইনপুট ডিফেন্স অফ আউটপুট। আপনি যদি ইনপুট না দেন তাহলে কিন্তু আউটপুট আসবে না। আপনারা জানেন, সবাই পাংশা থানার লোক বা রাজবাড়ী ডিস্ট্রিক্টের লোক কম বেশি এখানে আছেন। আমি বিশেষ করে উল্লেখ করতে চাই, আমি হাওয়াজপুর স্কুলের স্টুডেন্ট। আমরা ইতিহাসগুলো দেখেছি, হাওয়াজপুর স্কুলের টিচারগুলো ছিলেন ভালো। আহ্বানা স্যার সহযোগী হয়নি। আহ্বানা স্যারের টিচারের সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই কম বেশি জানেন। ডক্টর মাহাদির সহজে হয়নি। একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে কি লাগে? প্রোডাক্ট ডিপেন্ড অফ 4 পিলার। একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে 4টা উপাদান লাগে: ল্যান্ড, লেবার, অর্গানাইজেশন অ্যান্ড হ্যাবিটেট। যদি আমাদের এই 4টার সমন্বয় না ঘটে তাহলে কোনো প্রোডাকশন আসবে না। প্রোডাকশন আসলে স্ক্র্যাপ বের হবে, ভঙ্গাংশ বের হবে। অর্থাৎ আমাদের এখানে টিচার হচ্ছেন বা টিচার আছেন, তাদেরকে একমত হতে হবে আধুনিক শিক্ষায় শিক্ষিত। আপনারা জানেন এখন কিন্তু স্মার্ট সিভিলাইজেশন চলছে, কিন্তু জানুয়ারি 1 কিন্তু নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, আলট্রা স্মার্ট জেনারেশন। তাহলে শুধু জেনারেশন দিলেই হবে না, আমাদের আলট্রা স্মার্ট এডুকেশন সিস্টেম রাখতে হবে। আমার সুনামধন্য স্যার উল্লেখ করেছেন, আপনারা জানেন বাংলা আমরা শুদ্ধভাবে বলতে পারি না। লিগেল বাংলা যদি পড়তে যাই কিন্তু আমরা কেউ পারবো না কম বেশি। আর ইংরেজি কথা বলবোই না। যেমন ইংরেজি সঠিক প্রনাউন্সিয়েশন অত এলাকার খুব কম লোকই আছে। আমরা দেখেন, ইন্টারনেট ঘেঁটে দেখেন, ইউটিউব দেখেন, ফেসবুকে দেখেন, এডুকেশন সিস্টেমটা কত টপ লেভেল হয়েছে। আমরা উল্লেখ করছি যে, বা বিভিন্ন ক্ষেত্রে আমরা উল্লেখ করি, আমরা ফার্স্ট লেটার এটাই আমরা সঠিক বলছি না। এর সঠিক উচ্চারণ কিন্তু আমরা অধিকাংশ লোক জানি না। এর উচ্চারণ এই হবে, এটা কিন্তু আমরা জানি না। আমরা যে আশায় আসছি শিক্ষায়, আচ্ছা না, শিক্ষায় সুশিক্ষিত হতে। শিক্ষা সুশিক্ষা একটা জিনিস নয়, আমাদের সুশিক্ষা নিতে হবে, নৈতিকতার শিক্ষা নিতে হবে। এখানে নামের সংক্রান্ত বিষয়ে কথা আসছে, আমি নামটা অ্যাপ্রিশিয়েট করি। কারণ হচ্ছে, একটা কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলেছিলেন যে মজলিসে কোরআন ও হাদিসের কথা আলোচনা হয় না, সে মজলিসই না। আরো একটা কথা বলতে চাই, দ্য হোলি কোরআন ইজ দ্য কোড অফ লাইফ। যেখানে কোরআনের শিক্ষা নেয় সে শিক্ষা সুশিক্ষিত হতে পারে না। অল কাইন্ড অফ এডুকেশন ডিপেন্ড অফ দ্য কোরআন। কোরআনের মধ্যে সব কিছু নিহিত রয়েছে। আমরা যতদূর জেনেছি যে কোরআন থেকে যদি শিক্ষা আমরা গ্রহণ না করি তাহলে প্রকৃত শিক্ষা নিতে পারবো না। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি যাতে শুধু মাদ্রাসা দিলে হবে না, রিয়েল এডুকেশন। হোয়াট ইজ ডিফেন্স অফ দ্য কোরআন, হোয়াট ইজ দ্য ডিফেন্স অফ দ্য ভার্স। মদিনা সনদের বিদায় ভাষণের একটা ভাষণে 9টা কোড ছিল। বিদায় ভাষণের এই বিদায় ভাষণের 9টা কোডের মধ্যে একটা কোড ছিল, ইফ ইউ লার্ন ওয়ান ভার্স ইউ টেনশন আদার্স। যদি তুমি একটি এত জানো তো অপরকে পৌঁছা যাও। অর্থাৎ আমাদের কোরআন যেন এই মাঝে সুশিক্ষার মাধ্যমে
কোরআন যাতে প্রতিষ্ঠিত হতে পারে, কোরআন মিনিং সহ, নট মেমোরাইজ। ইট ইজ মেমোরাইজ অ্যান্ড এক্সপ্লেন অফ দ্য ভার্স, এনি টাইপস অফ ভার্স। You will try to the tomorrow to sign this institute. সদন ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসা আমি মনে করি রাজবাড়ী ডিস্ট্রিক্ট তথা পাংশার থানার মধ্যে একটা নতুন নাম, নতুন প্রস্তুতি, নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু করছে। আপনাদের সন্তানদের যাতে ভালোভাবে শিক্ষিত হতে পারে, প্রতিষ্ঠানের নাম সুরক্ষা করতে পারে, এক্ষেত্রে প্রতিষ্ঠানের জন্য যা কিছু দরকার আপনারা সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতা করব। এক্ষেত্রে আর কিছু বলে, টাইম টু শর্ট। থ্যাংকস টু অল। আসসালামু আলাইকুম।